গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে কথা বলবো যারা একজন আমাকে বেশ 2-3 জন জিজ্ঞেস করেছে যে দিদি খুব বেশি চিন্তা হয়, বাজে চিন্তা হয়, কি করব বাজে চিন্তা হলে, বাজে চিন্তা হলে কি করবে সেইটা নিয়ে কথা বলবো। বাজে চিন্তা বলো, ওভার থিঙ্কিং বলো, প্যানিক করা বলো, এই যে আমরা করি না, টেনশন হয়, একটা খুব চাপ লাগে, সবার হয় এটা। কারুর হয় আর কারুর হয় না তা না, সবার হয়, আমারও হয়, তোমারও হয়, সবার হয়। সাধারণ মানুষ যারা আমরা তাদের হয় এইগুলো। তো এইগুলো থেকে কি করে উদ্ধার পাবো? বাজে চিন্তা, প্যানিক, ওভার থিঙ্কিং, একটা চাপ ভাব, ডিপ্রেশন বলবো না, ডিপ্রেশন তো আলাদা। চাপ একটা লাগে, কি কি জানি কি হবে, কি করতে হবে, কি করব না করব ইত্যাদি। তো এবার কি করে এর থেকে কি করে উদ্ধার পাব? তো আমার মনে হয় এর থেকে উদ্ধার পাওয়ার জন্য আমি তো মানে ঈশ্বরের সম্বন্ধেই বলবো এই ব্যাপারেও। ঈশ্বর বা আধ্যাত্মিকতা বা যাই বলো, যে এই এই দিকেই ভাবতে হবে আমাদেরকে, যে কি করে আমরা এই এই ইয়েতে অবস্থা থেকে উদ্ধার পাবো, বা নিজেকে উদ্ধার করতে পারবো বা বের করে আনতে পারবো। যদিও বোধহয় আমি এটা নিয়ে বলেছিলাম কি না আমার মনে পড়ছে না, আগে এটা নিয়ে একটা ভিডিও বোধহয় করেছিলাম অনেক আগে। তো যাই হোক, এবার যদি আবার বলাও হয় তাতেও ক্ষতি নেই। তো সেই জন্য আমি এটা নিয়ে বলবো যে একদিন আমি এটা বলেছিলাম যে সমস্ত কাজে, এই যে আমরা যে গৃহস্থে থাকি, আমরা যে সাংসারিক জীবনে, সাংসারিক জীবন বলবো না, গৃহস্থে বলবো, কারণ সংসার তো পুরো ব্রহ্মাণ্ডটাই সংসার, পৃথিবীটাই একটা সংসার। তো আমরা সেই জন্য সংসারের কথা বলবো না, বলবো যে এই যে গৃহস্থে থাকার কথাটাই বলবো, যে গৃহস্থে যে আমরা থাকি, তো সেই গৃহস্থে থাকতে গেলে আমাদের কিভাবে ঈশ্বরে মন রেখে আমরা গৃহস্থের যে কাজকর্ম বা চিন্তা ভাবনা, যে মনটা আমাদের আছে, সেই মনটাকে কিভাবে আমরা সঠিকভাবে চালিয়ে নিয়ে যাব। তো আমরা তো মনুষ্য জীব, মানে জীব আমরা। তো জীবের প্রধান হচ্ছে কর্ম, কর্মই সব কিছু। এটা তো বারবার ফিরে ফিরে আসছে, শাস্ত্রেই বলো, গীতায় বলো, কর্ম তো বারবার ফিরে ফিরে আসছে, কর্ম। তো এরকম 3টে কর্মের কথা বলা হচ্ছে শাস্ত্রে। একটা হচ্ছে কায়িক কর্ম, বাচিক আর মানসিক, এই 3টে কর্ম। কায়িক মানে যেটা জানো, শারীরিক কর্ম যেটা আমরা করি, কাজকর্ম করছি। বাচিক মানে এই যে যা বলছি। এবার এই বলার মধ্যে আমরা যখন রেগে যাচ্ছি তখন আমাদের একরকম কথা, যখন আমরা শান্ত থাকছি তখন আমাদের একরকম কথা, যখন আমরা বিরক্ত হচ্ছি তখন একরকম কথা, যখন আমরা ধ্যান ধারণার মধ্যে থাকছি তখন আমাদের একরকম কথা বেরোচ্ছে, যখন আমরা এই যে বলছি, যখন কোনো ঈশ্বর নিয়ে যে কেউ বলছে, মানে কথা হচ্ছে কোথাও, আবার যখন আমরা এমনি বন্ধু সঙ্গে বেশ গাল গল্প করছি তখন একরকম আমাদের কথাবার্তার ধরন থাকছে। এরকম বিভিন্ন ধরনের সঙ্গে আমরা কথাবার্তাগুলো বলছি। এটা হলো বাচিক। আরেকটা হচ্ছে কি মানসিক। মানসিক যেটা হচ্ছে, সেটা প্রত্যেকের নিজের নিজের মধ্যে, আমার মধ্যে আছে, আমি কাউকে বলছি না ওটা, কিন্তু ওটাও একটা কর্ম। আমাকে আগে ভাবতে হচ্ছে ওইটা ওই করব, সেটা ওই করব, মা ওটা ও কেন বললো, দিয়ে ওইটা নিয়ে আবার ভাবনা, সেটা নিয়ে আবার ভাবনা, এই ভাবনা মানে ভাবতে ভাবতে একদম সে পাগল পাগল অবস্থা হয়ে গেল।
বা ধরো অনেক সময় আমাদের, বিশেষ করে আমরা যারা ঘরে রান্না বান্না করি, তাদের আমাদের একটা চিন্তা হয় যে কি রান্না করব, এটা নিয়ে একটা চিন্তা, ও এই বিরক্তি এসে যায় যে কি রোজ অমুক রান্নাটা রোজ হয়ে যাচ্ছে, বা একটু নতুন কিছু করতে চাই। তো এটা নিয়েও একটা চিন্তা হয়ে যায়। এগুলো কিন্তু কাউকে বলি না, আমরা নিজেদের মধ্যেই ভাবছি কোনটা আগে করব কোনটা পরে করব। শুধু আমি এই ক্ষেত্রেই বলছি না, এবার অন্যান্য অন্যান্য যে চিন্তাগুলো হচ্ছে, যেমন ধরো অনেক সময় আমরা এই যে এইখানে মানসিক চিন্তার মধ্যেই চলে আসছে তোমার কি বাজে চিন্তা, অর্থাৎ এমন কোনো চিন্তা যেটা আমি কাউকে বলতে পারছি না যে চিন্তাটা আমার এসে যাচ্ছে। হ্যাঁ, এবং সেটা হয়তো আমার কর্মের জন্য হতে পারে, যে যেমন ধরো যারা খুব ব্যস্ত, সবসময় ব্যস্ত, বা যারা ধরো এই যে গবেষণা করছে, বা যারা ধরো পড়াশোনা করছে, পড়াশোনা করলেও বাচ্চাদের হয়, কিন্তু পড়াশোনা করছে বা গবেষণা করছে বা ওই করছে বলে যে বাজে চিন্তা হবে না সেটা নয়, বা চিন্তা তো মানে আলোর গতির থেকেও তার স্পিড আরও বেশি। হ্যাঁ, সে তুমি করছো হয়তো পুজো, কিন্তু আসছে চিন্তা অন্য কিছুর আর কি, যে এরকম। তো এইরকম চিন্তাগুলো চলে আসে, তো এইটা হচ্ছে মানসিক চিন্তা। তো এই সমস্ত চিন্তাগুলো আমাদের মাঝে মাঝে খুব পীড়াদায়ক হয়ে ওঠে আমাদের জন্য। তো আমি যদি ঈশ্বরে ঈশ্বরের কাছে সঁপে দিই, ঈশ্বর চিন্তায় যদি মনকে সঁপে দিতে হবে, যদি সঁপে দিই, অর্থাৎ এখানে সারেন্ডার করে দিই যে না, আমি ঈশ্বরে সঁপে দিচ্ছি। এবার ধরো যাদের গুরু আছে তারা গুরু, যাদের ইষ্ট দেবতা আছে তাই ইষ্ট দেবতার কাছে। কারণ আমরা নিরাকারে তো ওইভাবে পারি না, আমাদের কাউকে একটা ধরতে হয়, কোনো একটা মূর্তি এসছেই ওই জন্য যে নিরাকারে পুজো মানে ধ্যান করা, বা তাকে ডাকা, বা তার সঙ্গে একাত্ম হওয়া। নিরাকার মানে কি, আমি তো আমাকে সবসময় দেখতে পাচ্ছি না, আমার চোখ আছে, আমি চোখ দিয়ে কি দেখছি, আমি চোখ দিয়ে আমার সামনে যা রয়েছে আমি তাই দেখছি, ঘর বাড়ি, ঘরের জিনিসপত্র, কোনো লোক এলে আমি তাকে আমি সম্পূর্ণ দেখতে পাচ্ছি, কিন্তু আমি নিজেকে কি দেখতে পাচ্ছি? আমি নিজেকেই দেখতে পাচ্ছি না। কখনো আমি রেগে যাচ্ছি তখন আমার মুখটা কেমন, যখন আমার কিছুতে লোভ লাগছে তখন আমার মুখটা কেমন, যখন আমি হাসছি তখন আমাকে কীরকম লাগছে, যখন আমি কাঁদছি তখন আমাকে কীরকম লাগছে। এই যে চোখ আমাদের রয়েছে, কিন্তু আমরা সেই চোখ দিয়ে নিজেদের দেখতে পাচ্ছি না। তো আমি যদি তো সেই রকম এবার আমি যতক্ষণ না সেই ব্রহ্ম আত্মা নিজের মধ্যে যে ব্রহ্ম রয়েছে, নিজেকে যে চেনা, সেটা কথা একটা, কিন্তু এটা অনেক আমাদের জন্য খুবই কঠিন, তো সোজা নয় ব্যাপারটা। কারণ ওই যে মায়া আছে, লুপ আছে, বারবার ঘুরে ঘুরে আসে, বিশ্বাস অবিশ্বাসে না না এটা ঠিক না। এবার যখন যুক্তি পাচ্ছি না, যারা যুক্তি খোঁজে না তাদের একরকম, তারা কিন্তু ওই আকারটাতেই একদমই বিশ্বাস করে না। সেই জন্যই বলি, বা আমি বলি, বা এমনিও শাস্ত্রে বা অন্যান্য মহারাজরাও বলে, দেখবে। সেই দিন আমি এইখানে বলিনি, সেই দিন আমি একজন মহারাজের নাম করতে গেলাম, আমার খুব ভালো লাগছে এখন ওনাকে আমি শুনছি প্রায়, স্বামী ঋতেশ্বর মহারাজ, উনি হিন্দিতে বলেন। তো যাই হোক, উনি কোথায় থাকেন আমি তাও জানি না, বৃন্দাবনেই বোধহয়, বৃন্দাবনেই ছিলেন, এবার এখন কোথায় থাকেন আমি জানি না। তো ওনার ভিডিওগুলো আসে, আর খুব এত স্পষ্ট কথা বলেন, এত স্পষ্ট, অনেকটা আমার ভালো লেগেছে, অনেকটা আমার মতনই মনে হয়েছে। কারণ আমার মনে হয় ওরকম স্পষ্ট করে না বললে, একটু কঠিনভাবে না বললে অনেকে অনেকে বুঝতে পারবে না। কঠিনভাবে মানে এই যে আমি পুজোর কথা বলি, একদম ওই কথাগুলোই উনি বলছেন। এবার উনি তো বা কথা করতে গেছেন যেখানে সেখানে প্যান্ডেল হয়েছে, বিশাল লোকজন এসছে, তো ওনাকে একটু জোরে বলতে হচ্ছে, সেটাও যেমন ঠিক, কিন্তু সেখানেও উনি একদম, আমি দেখলাম ওরকম করেই বলছেন। কারণ আমি দেখলাম যে হ্যাঁ, সত্যি এরকম হয়ে যায়। যখন কি হয়, যখন আমরা সামনে একটা দেখছি, যখন আমার ক্ষেত্রে আমি যখন সামনে দেখছি, মা
এই সারাদিন ঘন্টা বাজাচ্ছে, পুজো করছে, থালা সাজিয়ে পুজো দিয়ে আসছে, মন্দিরে যাচ্ছে, মন্দিরে পুজোর দিনগুলোতে মানে পুজো মানে এই শিবরাত্রি বলো, গণেশ পুজো বলো, অমুক পুজো বলো, তমুক পুজো বলো, মন্দিরে ভিড় একদম ইয়ে করা যাচ্ছে না। কিন্তু কারোর মধ্যে সেই বোধ নেই। যখন দেখি তখন সত্যি খুব খারাপ লাগে। পাশে মানুষ মরছে দেখতে পাচ্ছ না, অমুক কী হচ্ছে দেখতে পাচ্ছ না, তোমার মধ্যে পুরোটাই স্বার্থপরতা রয়েছে, সবই রয়েছে। আর তুমি এদিকে মন্দিরে গিয়ে বাবারে সেই এই পুজো না করলে হবে না, বা ঘরে আমার এই পুজোটা না করলে ঘরে 1 ঘন্টা ধরে তুমি পুজো করছো, পুজোর জল না দিয়ে তুমি নাকি ভাত যাই হোক খাবার খাচ্ছ না। এরকম বহু মানুষ, বহু বহু গ্রামে গঞ্জে আরও মানুষ এরকম রয়েছে, মানে সর্বত্র এই মানুষ রয়েছে। তো তাদের দেখে কি হয় না, একটা দূর বাবা কিছু বুঝছে না, দূর বাবা কিছু বুঝছে না, এইরকম মনে হয়। তখন সেখান থেকে একটা বিরক্তি থেকে একটা রাগ উৎপন্ন হয়। তখন যখন বলে দিই কথাগুলো তখন খুব কঠোরভাবে চলে আসে, মূর্খের মতন করছে। উনিও যেমন বলছে মূঢ়, সব মূঢ়দের মতন তোমরা কাজ করছো, ইয়ে একাডেমিক বুদ্ধি হেন তেন এইসব নিয়ে উনি বলছিলেন। আর সত্যি এই কথাগুলো আমিও দেখছি, আমার ভিডিও বলা হয়ে গেছে, আমার ভিডিওতে আগে আগে এই কথাগুলো বলা হয়ে গেছে যে এডুকেশন সব নয়। যারা এডুকেশন এই ইয়ে করে ডিগ্রি ডিগ্রি ডিগ্রি, ওই ডিগ্রি কিচ্ছু কাজে আসে না। একটা মানুষ হতে গেলে ডিগ্রি কোনো কাজে আসে না। ডিগ্রি দিয়ে তাহলে যদি সেই রকম বা ডিগ্রি মানে কি বোঝাতে চাইছো যে আমার খুব বুদ্ধি, আমি অমুক অমুক ডিগ্রিটা করেছি, এমটেক করছি, বিটেক করছি, আরও কিছু করছি, অমুকের সিইও, তমুকের অমুক, মানে আমার খুব বুদ্ধি। তো বুদ্ধি তো রাবণেরও ছিল, বিদ্যুতের শকুনিরও ছিল, বরং ওদের থেকে বেশি বুদ্ধি ছিল। এবং দেখবে তোমরা শুধু রাবণ, শকুনি, মন্থরা এদের নয়, কি বলে, এরা এই চরিত্রগুলোকে ছেড়ে দিলেও দেখবে এমনি যে তোমরা আমরা সিনেমা দেখবে ভিলেনদের দেখবে বেশি বুদ্ধি। ভিলেন যারা হয় তাদের দেখবে বেশি বুদ্ধি। পুলিশ আসতে দেরি করছে তো অন্য একটা তার মানে কি, ওই ধরতে করতেই বা একটা যারা ভালোর দিকটা দেখায় তাদের মাথায় আসতেই অনেক টাইম লেগে গেল, সে ভিলেন কাজ করে মেরে ধরে পালিয়ে যাচ্ছে আর কি। আবার লাস্ট স্টেজে গিয়ে দেখায়। এবার বাস্তবে যদি বলো যে ধরপাকড়, বাস্তবে তার ধরপাকড় হচ্ছে না, তোমরা তো দেখছোই বাস্তবে ধরপাকড় হচ্ছে। যখন লোক খুব চেঁচাচ্ছে, মিছিল করছে, এই করছে, ভাঙচুর করছে, সাধারণ মানুষ যদি কখনো একত্র হয়ে কিছু একটা করছে, তখন গিয়ে কি করছে যে কাউকে ধরে রাখছে, দিয়ে কয়েক মাস পর ছেড়ে দিয়েছে, সবাই ছাড়াও পেয়ে গেছে। তো জিনিসটা এইখানে দাঁড়িয়ে যাচ্ছে। তো সেই জন্য ওই জন্য আমিও দেখছি, আমি ওই কথাগুলোই আগে আমার বলা হয়ে গেছে যে ডিগ্রি কিছুই নয়, ডিগ্রি কোনো ম্যাটার করে না। যে তুমি কত পাস, দেখবে আমাদের মধ্যে, আমাদের মধ্যে আর কি, সমাজে বলো, তোমার জায়গায় বলো, তোমার মহল্লায় বলো, তোমার আত্মীয় স্বজনদের মধ্যে বলো, এই কি কত নাম্বার পেলো, কি পাস পেলো, আমার ছেলে তো অমুক জায়গায় পড়তে গেছে, আমার ছেলে তমুক নিয়ে পড়ছে, ও ডাক্তারি পড়লো, ও ইঞ্জিনিয়ার পড়লো, ও অমুক হলো, ও তমুক হলো, মানে ডিগ্রি নিয়ে একটা যেন কি বিশাল যেন একটা ব্যাপার যে ডিগ্রি। কিন্তু সত্যি কথা বলতে কাউকে কি তুমি শুনছো যে কেউ মানুষ হলো না? আমি আমার ছেলেকে বলে দিয়েছি, ভাই তোকে ডিগ্রি করতে হবে, ডিগ্রি তুই যা খুশি কর, পাস করে যা কোনো রকমে, বা পাস নাও কর, 10বার 1বার পাস কর, কিন্তু মানুষ সব ভালো। এটা কি কাউকে আমরা বলতে শুনি? না। আমরা কি দেখি, আমাদের যে জগৎটা সেইখানে আমরা কি দেখি যে বাবা মায় পর 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 পড়তে হবে, পড়াশোনার জন্য ক্লাস 8 থেকে গান এই নিয়ে আমি অনেক ভিডিও করেছি। ক্লাস 8 থেকে বলছে গান ছাড়িয়ে দিয়েছি, নাচ ছাড়িয়ে দিয়েছি, আঁকা ছাড়িয়ে দিয়েছি, সব ছাড়িয়ে দিয়েছি, এক ঘরে করে দিয়েছি ছেলেকে, কি না ক্লাস 8 থেকে কি না সে 10th বোর্ড দেবে বলে। তো তারপর কি হয়েছে, ছেলের মানুষ হয়ে গেছে, বোর্ডে ধরে নাও অনেক নাম্বার পেয়েছে, ছেলে মানুষ হয়ে গেছে। তো
এবার যখন বাচ্চা থাকে ছেলেমেয়েরা অবভিয়াসলি তারা খুব মা যা বলছে তাই করছে তাই করছে তাই করছে, তারপরে তো তারা বড় হয়, নিজেদের সত্তা বেরোয়, তারপরে হয়তো দেখা যায় ছেলেমেয়েরা দেখতে পায় যে হ্যাঁ মায়ের এটা ভুল, বাবার ওটা ভুল, কারণ তখন তারা বুঝতে পারে। যার জন্যই আমার ডাক্তারবাবু বলতেন যে কখনো মিথ্যে কথা বলবে না, ছেলেকে বাচ্চা যখন ছিল মিথ্যে কথা বলবে না যে এটা কর তাহলে ওটা দেবো, ওটার বিনিময় ওটা দেবো, তুই এটা করলে তোকে ওটা দেবো, এরকম বলতে নেই। বা একটা কিছু বাড়িয়ে চাড়িয়ে বলে দেওয়া, বা এমন কিছু কথা যেটা পরে জানতে পারবে না এটা তো মিথ্যে কথা, এই ধরনের আর কি, এই কাজগুলো করা উচিত নয়। তো এইবার হচ্ছে, তো সেই জন্য আমিও দেখছি হ্যাঁ আমার ওনাকে খুব ভালো লেগেছে রিতেশ্বরজিকে, কারণ কি আমি দেখছি হ্যাঁ সত্যি তো আমিও তো এই ধরনের কথাই বলে এসেছি। আর সত্যি তখন খারাপ লাগে, উনি যেভাবে বলছেন প্রথমে মনে হচ্ছে বাবারে কি রেগে, আমার প্রচণ্ড রাগী টাইপের একদম। আমরা দুর্বাসা মুনির কথা শুনেছি, ওনাকে দেখলে মনে হয় দুর্বাসা মুনি, এত রেগে উনি কথা বলেন। আমি অত রেগে বলতে পারি না, আমি ভাবছি যে আমিও তো কথা শুরু করব, আমি যদি ওরকম রেগে বলতে শুরু করি, তা আমি যেহেতু আমার কোনো আমাকে তো চেনা যায় না, এই না ওই না, মানে চেনা যায় না, মানে আমি বলতে চাইছি উনি তো একজন পরিচিত, একজন সাধু, একজন অমুক, তো ওনার কথা লোকে ফেলতে পারে। আবার লোকে কনসেপ্ট, এই যে বলেছি কনসেপ্ট, আমি তো কোনো কনসেপ্ট নিয়ে শুরু করছি না, আর ওটা আমি করবও না। যদি এখন ঈশ্বরের হাতে সব কিছু সঁপতে গিয়ে, তাকে সারেন্ডার করতে গিয়ে যদি সেরকম আভাস, যেমন এটা একটা আভাস পাচ্ছি কথা করতে হবে, সেরকম যদি আভাস কিছু পাওয়া যায়, সেরকম যদি আদেশ কিছু পাওয়া যায়, সে আদেশটা কিভাবে আসে সেগুলো অত বলা যাবে না, তখন আমি করব। কিন্তু এমনিতে আমি যতক্ষণ মানে আমি বলতে আমার যতক্ষণ এই ধরনের চিন্তাভাবনাগুলো নিয়ে আমি আমার কি বলবো, একটা একটা ইয়ে রয়েছে, একটা প্রথার প্রথাগত প্রথাগত যে অবস্থাগুলো রয়েছে, সেই অবস্থাতে গেলে তবেই পাওয়া যায়, এটা আমার না একটা নিজস্ব পরীক্ষা বলা যেতে পারে। যে প্রথাগত মানে ওই রকম করতে হবে, ওরকম করতে হবে, ওরকম করতে হবে, তাহলেই নিজেকে দেখতে পাওয়া বা ব্রহ্মকে পাওয়া বা ব্রহ্ম প্রাপ্তি বলো বা ভগবান প্রাপ্তি বলো বা ঈশ্বর প্রাপ্তি বলো, তাহলেই হবে, আদারওয়াইজ হবে না। এইটাই তো আমি দেখতে চাই। তো দেখে 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 এতটা এসছি যে হ্যাঁ ঠিক আছে, এই বলছি বলছি বলাটাও কিন্তু আপনা আপনি এসছে। মানে আপনা আপনি বলতে হ্যাঁ কে বললো যে বলো আমি বলছি, তো সেইখান থেকে বলতে বলতে বলতে, কিন্তু এই এই বলাই না, আমি ওই যে বারবার বলছি আমার কবিতার কথা যখন আমি বলতাম বা আরও আগেও প্রথম থেকেই কোথাও একটা এই আধ্যাত্মিকতার সঙ্গে বা ইয়ের সঙ্গে কোথাও একটা কিছু একটা সুতো বাঁধা ছিল। আর নিজেও ওই যে এগুলো দেখছি যে যেমন সাধারণ লোকরা থাকে, ঘরে থাকে যেমন সাধারণ লোকরা, যেমন তোমরা থাকো, ঘর মানে কি সব কিছু সাজানো গোছানো, এই ঘরে ঢুকলেই একদম সোফা অমুক তসু, খাট বিছানা সুন্দর অমুক, তো ঈশ্বর আমাকে কিছুতেই ওই অবস্থায় রাখে না। এইটা আমি খুব মানে একদম, আমি কি বলবো, এটা আমি আমার আমার দেখা আর কি, নিজে প্রত্যক্ষ করা, যাকে দেখা মিন্স প্রত্যক্ষ করা, এমন নয় কিন্তু যে একদম চেষ্টা করলে হবে হবে না জিনিসগুলো, না ও এমন পরিস্থিতি করে দেবে যাতে আমি এই যে বৈভব সুখ যেটা, সেটা যাতে আমার না আসে, এটা আমার মনে হওয়া যে আমার মনে হয় যখনই আটকে যায়, যখন একটা কিছু কিনবো ভাবি এটা কিনবো এটা করবো, যখন লোক এলে বসবে, লোক এলে বসবে, এটা তো দরকার। কিন্তু আমি অনেকবার ভেবেছি এবার হলে এবার একটা বসার ব্যবস্থা, সোফা টোফা হেন তেন, খুব ক্লিয়ারলি আমি কথাগুলো বলছি, তা বুঝতে খুব সুবিধা হয় যারা শোনো, যদি শোনো। তো আমি দেখেছি না কিছুতেই এটা হবে না, কিছুতেই, হয়তো হবে, কখন হবে আমি জানি না, কিন্তু আমি যেহেতু চাইছি এইভাবে, হয়তো ওটা এসে গেলে হয়তো একটা সুন্দর মানে ওই যেরকম প্রথাগত ব্যাপারের মধ্যে সাজানো ব্যাপারটা ঘরটা করে নিতে পারলে হয়তো আমার মনটা কোথাও আবার সরে যেতে পারে ঈশ্বর থেকে, এটা আমার মনে হওয়া।
কারণ কিছুতেই হয় না, খারাপও লাগে, লোক আসে, বসতে দিতে পারি না, নিচে বসতে হয় বা এরকম কিছু। তো এমনি তো খুব যে আসা যাওয়া তা না, ঘরের লোকরা এলে তো সব ঠিক আছে সেটা, কিন্তু বাইরের কেউ এলে একটা বসতে দেওয়ার একটা প্রবলেম হয়ে গেছে। কিন্তু তবু বসলে নিচে এসে বসো, এই যে কথা করব নিচে বসতে হবে, কেউ উপরে বসার কোনো ব্যবস্থা নেই, এই যে বা আরও অন্যান্য কিছুগুলো যেগুলো কিন্তু এমন নয় যে করতেই পারবো না, হয়তো একটু চেষ্টা করলেই হয়ে যাবে, কিন্তু ওগুলো আমি দেখেছি হয় না, বাধা পড়ে, প্রচণ্ড বাধা পড়ে। তখন আমার মাথায় হঠাৎ একদিন স্ট্রাইক হয়েছে, ও তার মানে চাই না যে আমি এরকম বৈভব নিয়ে, এটা তো বৈভব, আগেকার দিনে কি ছিল এত লোক আসবে বসার ব্যাপার অমুক, তো আগেকার মানে অনেক অনেক আগের কথা বলছি, আমাদের সময়ও ছিল ঘর মানে একদম সুন্দর সোফা, অমুক তসুক, কাউচ, এন তেন দেখে এলাম ছোটোবেলাতে। কিন্তু যাই হোক, আমার যেহেতু হয় না, সেহেতু আমার কোথাও এতদিনে এসে মনে হয়েছে তার মানে ঈশ্বর চাই না যে এগুলো আমি, এগুলোর নিয়ে আমি থাকি, সেইটা হয়তো ঈশ্বর চায় না। এখানে হয়তো রাখছি কথাটা, হয়তো নাও হতে পারে, তা নয়, এমনিই বাধা পড়ছে হয়তো, আবার এমনিও হতে পারে যে ঈশ্বর চায় না, দুটোই হতে পারে, কিন্তু আমার কোথাও এটা মনে হয়েছে যে হয়তো এটা চায় না। তো এই যে এইগুলো হচ্ছে যে এই যে ঈশ্বরে যখন মনটা পুরোপুরি দিয়ে দেওয়া যায়, আমরা বলি পুরোপুরি দিয়ে দেওয়া, কিন্তু পুরোপুরি দিয়ে দেওয়া খুব কঠিন। আমি আজও বলছি, হয়তো কালও বলবো, যতক্ষণ না আমি বুঝতে পারবো যে মন কোন দিকে যাচ্ছে, কতবার লুপে পড়ছে, কতবার আবার সে উঠে যাচ্ছে, এগোচ্ছে, এই যে বিরক্তি, এই যে রাগ, এই যে হাসি, কান্না, দুঃখ, শোক, সব কিছু কোথায় যাচ্ছে। হ্যাঁ, এটা এবার বলতে পারবো যে আমার বাজে চিন্তা কিন্তু হয় না, এটা বহু দিন ধরে ধরতে পারো, আজ থেকে 15 বছর আগের থেকে আমার কোনো বাজে চিন্তা হয় না। যখন থেকে আমি শিবকে পেয়েছি পাশে, তখন থেকে আমার মনে হয়, তখন তো প্রত্যক্ষ ছিল, তখন মনে হতো এই রে, বাজে চিন্তা হলে মনে হতো এই রে বুঝে যাবে, এই রে বুঝে যাবে কী ভাববে, এই রে বুঝে যাবে কী ভাববে, এই করতে 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 কোথাও একটা বাজে চিন্তা যদি বলো, যেমন শারীরিক চিন্তা বা এই ধরনের যে চিন্তা ভাবনাগুলো, সেইগুলো আর আসেই না, এখন একদমই বন্ধ হয়ে গেছে। তো সেই জন্য আমি এইখান থেকেও কথাটা বুঝতে পেরেছি, আর এমনি আমাদের শাস্ত্র থেকেও লেখা আছে যে তুমি যদি ঈশ্বরে ধ্যান দাও, ঈশ্বরের চিন্তা করো, আর এই কায়িক বাচিক মানসিক চিন্তা যদি তাকে সঁপে দাও, তাহলে তোমার এই বাজে চিন্তা, প্যানিক করা, কোনো রকম চাপ, সে তোমার যেখানেই চাপ থাকুক, যত অফিসের চাপ, পড়াশোনার চাপ, অফিসের চাপ, ঘরের কাজের চাপ, কোনো কিছুর চাপ, কে কী বললো, কে কী বললো না, কোনো কেউ মারা গেল, শোক, তাপ, দুঃখ, এই যে ব্যাপারগুলোতে ও মানে মানে সেই ব্যাপারটা ভর না করা, প্রভাব না ফেলা, ইনফ্লুয়েন্স না ফেলা তোমার মধ্যে, সেইগুলো ফেলবে না, বরং তুমি সেগুলোকে দেখতে পারবে। এটা কি হবে, যখন তুমি তোমার এই সব কর্মগুলোকে বলবে, এই ঈশ্বর এটা তোমার, আমার যা কর্ম তা তুমি করো। একটা গান আছে না, আমার কর্ম তোমার কর্ম তুমি কর্ম আমার কাছে, এই যদিও মানে জানি না এর সঙ্গে মিল হবে কি না, তো যাই হোক সেটা কথা না, কথা হচ্ছে এই যে কর্মগুলো, এই সমস্ত তোমার কর্ম যদি ঈশ্বরের কাছে সঁপে দাও, আর ঈশ্বর আমার কাছে বন্ধুর মতন, ঈশ্বর আমার কাছে বাবাও নয়, আমি সেই জন্য ঈশ্বর বা ভগবান বা, কারণ আমার মনে হয় বন্ধু, কারণ কি আমার মধ্যেই সে, এবার আমি যতক্ষণ না তাকে একদম উপলব্ধি করতে পারি, এনলাইটমেন্ট যেটা বলে, উপলব্ধি করে নেওয়া, কারণ যেই আমি উপলব্ধি করে নেব, হাতটা কাঁপছে এর জন্য এইটাও কাঁপছে, যেই আমি উপলব্ধি, অনেকক্ষণ ধরে থাকলে হাত কাঁপে, যে আমি উপলব্ধি করে নেব যে হ্যাঁ আমি সেই, তখন কি হবে, তখন আমার কাছে তো অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে, তখন তো এবার সত্যি করেই বুঝতে পারবো, হ্যাঁ ওই যে আত্মাটা, সেই আত্মাটাই, এই যে বাচ্চাগুলো খেলছে চেঁচাচ্ছে, ওই আত্মাটাই, এই যে যাকে দেব, গরু, মোষ, পিঁপড়ে, আরশোলা, মশা, অমুক তসুক, যা দেখবো তাকে দেখলেই মনে হবে ওই একই। এই যে দেখতে পাওয়া, তখন যে এই যে দেখতে পাওয়ার যে উপলব্ধি, সেইটা এখনো হয়নি। এইগুলো কি আছে, এগুলো একটা, ওই জন্য একটা আকার রেখে, সামনে একটা আকারকে দাঁড় করিয়ে
তাকে সঁপে দেওয়া হচ্ছে। এইবার হলো এই আকারকে এবার তুমি কারণ ওইভাবে নিজেকে দেখে নিজের ওপর ছেড়ে একদম করা। আর হ্যাঁ, কেউ একটা আছো, তুমি একটা শিব হোক, কালী হোক, দুর্গা হোক, গণেশ হোক, কেউ তুমি আছো, এইবার হলো এইবার আকারে নিয়ে এসে তার উপর তুমি ছেড়ে দাও। তোমার যে ইষ্ট দেবতা, শিব হোক, কালী হোক, কৃষ্ণ হোক, যেই হোক, তার উপর ছেড়ে, রাধা রানী হোক বা রাধা হোক বা কৃষ্ণ হোক, যেই হোক, গোপাল হোক, তো তার উপর ছেড়ে দাও যে ভাই তুমি এবার সামলাও তোমার ওপর। এবার যেই তুমি তার উপর ছেড়ে দেবে, তখন যখন এবার তুমি বাজে চিন্তা করতে যাচ্ছ না, তখন তোমার সর্বাগ্রে মনে পড়বে যে না, ও আছে, ও ধরে ফেলবে, আমি বাজে চিন্তা করব না, কারণ আমি তো তাকে দিয়ে দিয়েছি, তারকে সঁপে দিয়েছি আমার সমস্ত চিন্তা ভাবনা। তাই জন্য আমি বাজে চিন্তা করলে, ঈশ্বর তো সর্বব্যাপী, ঈশ্বর তো সর্বময়, ঈশ্বর তো ঠিক তো অন্তর্যামী, ও তো ঠিক বুঝে যাবে যে আমি বাজে চিন্তা করছি, না আমার শোক হচ্ছে, না দুঃখ হচ্ছে, না বিরক্তি লাগছে, না রাগ হচ্ছে। তো এই যে আমার যখনই কিছু হবে, তখনই যদি আমি তুমি কিন্তু দেখো আমি যেন রেগে না যাই, বা রেগে গেলে তুমি একটু সামলে নিও, আমি ওটা রেগে গেছিলাম, আমি বলে ফেলেছি। এই যে এটা করলে, এই যে শব্দ আমি ব্রহ্মেতে ছেড়ে দিচ্ছি, আমি যে বলে দিচ্ছি, সিরিয়াসলি ওটা ব্রহ্ম সামলে নেবে, ঠিক সামলে নেবে। তোমরা পরীক্ষা করে দেখতে পারো যে কোনো কথা যদি হাওয়ায় এমনি ছেড়ে দাও, হাওয়ায় একদম, হাওয়া কেউ নেই, ওখানেই তো আছে, কেউ নেই না, ওই হাওয়াই তো সে ভগবান, যেটা আমি বললাম, ভূমি বায়ু মাটি অগ্নি জল, এই যে ভগবান, তো হাওয়াতে তো তিনি আছেন, তিনি তো সর্বব্যাপী, তিনি তো সর্বখানে রয়েছেন। তাই তোমার কথাটা যদি তুমি, ধরো গাছ রয়েছে, গাছে প্রাণ রয়েছে, তুমি ওইখানে চেয়ে দাও, গাছ কিসের দাঁড়িয়ে আছে, না মাটিতে দাঁড়িয়ে আছে, সে দিনের বেলা সূর্যের আলো পাচ্ছে, তো সেও তো একটা প্রাণ, তার মাঝখানেও যদি তুমি কথাটা ছেড়ে দাও যে দেখো আমি না ওখানে রেগে গেছি, তুমি একটু সামলে নিও, যাতে সেইটা নিয়ে কোনো বাড়াবাড়ি না হয়, বা আমাকে ক্ষমা করে দিও, বা দেখো একটু সামলে নিও, বা আমি কোনো কাজ ভুল করে এসেছি, বা আমার খুব মন খারাপ লাগছে, তখন যা কিছু হোক, এরম হাওয়ায় কথাটা ছুঁড়ে দাও, একদম হাওয়ায়। তুমি ভাববে হাওয়া নয়, ওখানেই ঈশ্বর, ওখানেই ভগবান, ওটাই ভগবান। কারণ বায়ু ছাড়া তো তুমি তো নিঃশ্বাস ছাড়া কিছু বাঁচতেই পারবে, তোমার জীবনই নেই যদি নিঃশ্বাস নেই। অক্সিজেন নিচ্ছ, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছ, দুটোই গ্যাস, দুটোই বায়ুতে রয়েছে। অতএব তুমি, আর কার্বন ডাইঅক্সাইডকে দিচ্ছে না, গাছ দিচ্ছে, তো সেও প্রাণ, তার মধ্যেও প্রাণ রয়েছে, সেও লিভিং থিং আর কি। তো তুমি কথাটা তুমি ওখানে ছেড়ে দাও যে আমার এটা হচ্ছে, এবার ছেড়ে দিয়ে দেখো, অপেক্ষা করো যে সত্যি এটার কোনো রেজাল্ট তুমি পাচ্ছ কি না। নিশ্চয়ই পাবে, অবশ্যই পাবে, 100,000% টু দ্য ইনফিনিটি আমি বলে দিলাম, এতটা পার্সেন্টেজ দিলাম যে এটা তোমার ঘটবে, যদি তোমার কোনো ভেতরের কথা, কিন্তু তোমাকে জোরে বলে দিতে হবে, মনে বললেও হবে, কিন্তু জোরে বললে তাড়াতাড়ি কাজ হয়। আমার ক্ষেত্রে যেটা, আমি যদি জোরে এখন চিৎকার করে বলি যে আমার এটা দরকার, তুমি এটা দাও, 24 ঘন্টা নাও, 72 ঘন্টার মধ্যে সেই জিনিসটা হবে। আমি যদি এখন জোরে বলি এখনই বৃষ্টি হোক, ও আধ ঘন্টার মধ্যে বৃষ্টি নামিয়ে দেবে। আর এটা হয়েছে, এটা হয়ে আসছে আমার লাইফে, তো এটা হয়ে আসছে। আমি যখনই বেরোই, বৃষ্টি প্রচুর, আমি আগেও একটা ভিডিওতে বলেছি প্রচুর বৃষ্টি, আমি বলি না এখন বৃষ্টি না, আমি বেরোবো, ঠিক বৃষ্টি থামিয়ে দেবে। আবার ধরো বৃষ্টি পড়ছে না, রোদ খুব, আমি বেরোবো ইয়ের মধ্যে, এবার বলতে হবে, আমি যদি না বলি ও রোদই রেখে দেবে। আমি যদি বলি মেঘ এসো এখনই বৃষ্টি দাও, ও ডেফিনিট আসবে, ডেফিনিট এসে ছায়া করে দেবে, তুমি যাও এবার বাজার থেকে ঘুরে আসা নিয়ে, বলে এবার দাও রোদ। তো যেমন এবার যার জন্য আমি বলছি, এইবার পুজোতে যে ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু ওরকম আটকানো যাবে না বলে মনে হয়। যদি হয় তো বিশাল হবে, না হলে নাও হতে পারে, কিন্তু হলে কিন্তু পুজোতে ভেসে যাবার কথা, মানে এই যে প্যান্ডেল হচ্ছে না, এইসব লস হয়ে যাওয়ার কথা। এবার নাও হতে পারে, তখন হলো না, তখন আবার কেউ চেপে ধরে, আপনি তো বলেছিলেন দিদি যে বৃষ্টি হবে, হলো না, হবার সম্ভাবনা প্রবল, এটা বলে দিলাম। তা কেন বলছি না, তোমাদেরই ভালো হবে যে পুজোতে বেরোবে বলে আনন্দ করে সব প্ল্যান প্রোগ্রাম করে রাখলে, পুজো বেসতে গেল সব,
সেই জন্যে আগের থেকে বলে রাখা, একটু অ্যালার্ট হয়ে থাকো যে বৃষ্টি হলে যাব না, বৃষ্টি না হলে যাব, এইটা করে রাখলে দেখবে সুবিধাই হবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল এইবার, তো যাই হোক আরও বেশি করে হওয়ার সম্ভাবনা। তো যাই হোক এইটাই জন্য বললাম। এইবার তোমার যে বাজে চিন্তা, তোমরা যারা বলছো যে বাজে চিন্তা, তুমি তো আর কথাই বলনি, তো তুমি বাজে চিন্তা বলেছিলে। এবার সত্যি ওগুলো না শুনতে মানে খুব বাচ্চা ছেলে বলে বা বলে, ঠিক আছে, মেয়েদের মধ্যে অনেক সময় হয়, কিন্তু ছেলেরা একটু শক্তপোক্ত হয়, এটা বাই নেচার হয়। তারা মেয়েরা একটু নরম আর ছেলেরা একটু শক্ত, এটা বাই নেচার হয়। সেখানে তুমি ছেলে হয়ে বলেছিলে, তাই ভাই আমার বিরক্ত লেগেছিল। আমি বলেছিলাম তোমাকে যে বাজে চিন্তা হয়, তো ওটা তো কিছু করার নেই, যে তুমি জানো বাজে চিন্তা হচ্ছে, তাও তুমি যদি বাজে চিন্তা, তোমাকে থামাতে হবে, নিজেকেই থামাতে হবে, কারণ নিজেই সব, অন্য কেউ নেই। এই জন্যই আমি বললাম যে কী করে কীভাবে আমরা কেন আমরা আকারে কাউকে একটা রাখি, সে আমার ইষ্ট হোক, সে আমার যাকে আমি ভালোবাসি, সে শিব হতে পারে, কালী হতে পারে, দুর্গা হতে পারে, হোয়াটএভার কিছু তার রূপ হতে পারে, সেই রূপকে আমি কেন রাখছি না আমার সুবিধার জন্য, কারণ আমি নিরাকারে ওইভাবে পুজো করতে আমার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে, আমার জন্য হচ্ছে না, আমি আমার কথাটা বলছি, সবার জন্য বলছি, তাহলে তো এত পুজোই হতো না। এই যে বিশ্বকর্মা বা অমুক, তো এইগুলো পুজোগুলো তো দরকারই নেই, পুজোগুলো একদমই নিজেদের স্বার্থসিদ্ধির জন্য, একটু মজা আনন্দ করবার। বিশ্বকর্মা পুজো বলো, সরস্বতী পুজো বলো, এখন তো হয়ে গেছে মদ খাওয়া, মদ মাংস মেয়ে, এই তিনটে হয়ে গেছে এখন। সেই জন্য এখন আমি তো চাঁদাও দিই না। ওই জন্য এই যে বিশ্বকর্মা পুজো আমাদের এখানে চাঁদা, আমি 1 পয়সা চাঁদা দেবো না, কারণ সত্যি কথা বলতে ওই পয়সাটা তো আমি অন্য কাউকে দেবো, যে একদম যার খাওয়ার মানে অবস্থা খুব খারাপ, হয়তো একদিন খেতে পেলেও তার একটু ভালো হয়, তো আমি 500 টাকা তাকে দেবো, যদি আমার দেওয়ার সেরকমই। আমি ফালতু চাঁদা কেন দেবো যে তোমরা ওই একটা ঘ্যাঁটের খিচুড়ি বানাবে বা মদ মাংস নিয়ে মস্তি করবে, আমি তো তার জন্য দেবো না। তাতে আমাকে তুমি খারাপ বলো, ভালো বলো, কি বলো, ভালো বলো না, সরি, আমাকে খারাপই বলবে, তো বলো, আমার তাতে কিছু এসে যাবে না, কারণ যেটা ঠিক সেটাই করতে হবে। ঈশ্বরের কৃপা, যদি ঈশ্বরকে যদি তুমি সারেন্ডার করে দাও, সে সর্বক্ষেত্রে সর্বভাবে তোমাকে কোলে নিয়ে চলবে। এটা আমি বলে দিলাম, তোমাকে কোলে নিয়ে চলবে, তোমাকে কোলে নিয়ে চলবে, ও তোমার কোনো রকম আঁচ আসতে দেবে না। যার জন্য আমি কালকে বললাম, যারা পিঠে খঞ্জর মারবে বলে দাঁড়িয়ে আছে, সেই খঞ্জর কিন্তু ওই প্যাঁপো প্যাঁপো হয়ে যেতে পারে না, হয়ে যাবেই, কারণ ঈশ্বরের কোলে আমি রয়েছি, ঈশ্বর আমাকে সামলাচ্ছে, আমি তাকে সব সঁপে দিয়েছি। আমার চিন্তা, আমার ভাবনা, আমার কাজ, আমি যা কিছু করি, আমার যা কিছু সব তার, আমি কিছু করি না, মানে আমি নেই আর কি, সেই অর্থে আমি ভাবি যে আমি করছি না, এই যে কী করবো, এরপরে কী করবো আমি জানি না, যা হবে তাই করব। এবার ধরো মিনিমাম শারীরিক যে বেগগুলো পায় আমাদের যে মোশন বেগগুলো পায়, সেগুলো আমরা পাই, আমি চলে যাই, সেখানে কি আর ঈশ্বরকে জিজ্ঞেস করবো? ওগুলো তো নর্মাল। কিন্তু অন্য যখন কোনো কাজ বলো বা কারোর সঙ্গে কথা বলো, প্রত্যেকটা ক্ষেত্রে যদি তুমি ঈশ্বরকে দাঁড় করাও, যে তুমি অফিসে যাচ্ছ, আমি অফিসে চললাম, তুমি একদম বলো, কথা বলো তার সঙ্গে, যেন তুমি কোনো বন্ধুর সঙ্গে কথা বলছো। এবার তোমরা যদি মা ধরো তো মা ভাবো, বাবা ধরো তো বাবা ভাবো, বন্ধু ভাবো তো বন্ধু ভাবো, সেটা তোমরা যা ভাববে সেটা তোমাদের ওপর। আমি এখানে মনে করো আমি তো একদম নিজের স্বামীর মতন ভাবি। ওই জন্য আমার কোনো সাজগোজ, আমি যখন সাজতে ইচ্ছা হয় খুব সাজি, কারণ তো আমি তো ভাবি ঈশ্বর আমার স্বামী, স্বয়ং ভগবান মহাদেব আমার স্বামী, তো তাকে যদি আমি সব সঁপে দিয়েছি, এবার তার সঙ্গে ঝগড়াও করছি, কেন দিচ্ছ না, কেন করছো না, কেন বললে না, কেন দেখলে না, কেন অমুক হলো, ঝগড়াও যেমন করছি, আবার ভালোও তাকে বাসছি, আবার তাকেই সব দিয়ে দিয়েছি, সব তুমি জানো, সব তুমি জানো, আমার চারিদিকে তুমি আছো। এইটা সবাই যদি মনে করে নেয়, তাহলে সে একটা খুন, ওইসব রেপ খুন তো অনেক দূর একটা পিঁপড়ে মারার আগে বোধহয় দেখো পিঁপড়েটা আমাকে কামড়াচ্ছে, আমাকে মারতেই হবে, এইরকমভাবে জিজ্ঞেস করবে তুমি। এমন তোমার অভ্যাস হয়ে যাবে কথাটা, তার সঙ্গে থাকতে 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 আমি এমন অভ্যাস করে নিয়েছি, মহাদেব আমার সঙ্গেই রয়েছে, কারণ বায়ু ছাড়া তো আমি বাঁচবই না, আমি তো নিঃশ্বাস না নিতে পারলে আমি বাঁচবই না, জল না পেলে আমি বাঁচবো না,
সূর্যদেব তো এমন নয় যে আমাকে আলো দেবে না, সূর্যের আলো তো আমার গায়ে পড়ছে, তবে তো আমার ভিটামিন ডি যাচ্ছে, আমার শরীরের বায়োলজিক্যাল সিস্টেমে আমার অনেক কাজে লাগছে। সো আমাকে এইগুলো দেখতে হবে পুরোপুরি। তুমি যদি নিজের সমস্ত কিছু তার উপর ছেড়ে দাও, এবার তোমার বাজে চিন্তাও আসবে না, দুঃখও আসবে না। আসবে, শরীর যতক্ষণ থাকবে ততক্ষণ এগুলো আসবে না বলবো না, আসবে। কিন্তু যদি মানে হয় না যে দেখবে যখন এই যে আমাদের ঘরে যখন ব্যাটারি থাকে, ওই কি বলে ওটাকে, ইনভার্টার থাকে, তখন কি হয়, কারেন্ট চলে যায় কিন্তু ইনভার্টার লাগানো আছে বলে ডাইরেক্ট ইয়ে হয়ে যাচ্ছে, তোমার লাইট আর যাচ্ছে না বা চলে আসছে। এইখানে না আমি এইখানে একটু প্রবলেম হয়, এখানে আসে না টাসে না এইসব হয়, কিন্তু অ্যাকচুয়ালি এরকম হয় না। এখানে যা হয়, অন্য আমার বাড়িতে যখন ইনভার্টারটা ছিল, কারেন্ট যাচ্ছে, ওটা কারেন্ট বুঝতেই পারছি না কারেন্ট কখন যাচ্ছে, কারণ ইনভার্টার আছে। ঠিক সেই রকম তুমি যদি তাকে মাঝখানে রাখো, তাহলে তোমার যা কিছু প্রবলেম, এনি টাইপ অফ প্রবলেম ইন ইয়োর লাইফ, ইটস টোটালি ওই রকমভাবে কানেক্ট হয়ে যাবে তোমার সঙ্গে। তখন আগে ওর কাছে যাবে, তারপরে বা আগে তোমার কাছে এলেও শোক এলো, কিন্তু শোক ডাইভার্ট হয়ে গেল, দুঃখ এলো, দুঃখ ডাইভার্ট হয়ে গেল। তোমার আনন্দটাই একমাত্র, কারণ ও তো আনন্দ, শিব আনন্দ, ব্রহ্মাণ্ড যে শেষ যে ব্যাপারটা, সেটা তো পুরো আনন্দই। এবার যখন তুমি তোমার চক্রগুলোকে জাগাচ্ছ, চক্রগুলো জেগে কি হচ্ছে না, একটা আনন্দ আসছে। তো আনন্দটা সবসময় তোমার মিশে থাকবে। অন্যান্য যেগুলো নেগেটিভ, সেগুলো কি হবে, ওর থ্রু দিয়ে এলে তোমার কষ্ট কম হবে, বা তোমার এইসব বাজে চিন্তা বলো, যারা তোমরা বলছিলে বাজে চিন্তা হয়, সেই নিয়ে একটা ভিডিও করলাম যে বাজে চিন্তা আসবেই। ছোট বলো, বড় বলো, বুড়ো বলো, বুড়ি বলো, যেই বলো তাই বলো, বাজে চিন্তা সবার আসবে। কারণ আমরা মনুষ্য জীব, আমরা বিচার করার ক্ষমতা রাখি। আর আমাদের পশুদের আবার বাজে চিন্তা ওরকম আসে না। পশুরা শুধু খাওয়া, সেক্স আর ঘুম, এছাড়া পশুদের কিছু নেই। কিন্তু আমাদের এই মনুষ্য জীবের মধ্যেও কিন্তু আমরা অনেকেই আর কি পশুবৎ, কারণ তারাও ওই তিনটে নিয়ে আছে। টাকা রোজগার, টাকাটা কী জন্য রোজগার করছে, ভালো খাবো, ভালো পড়বো, ডান্স করবো, মদ খাবো, অন্য মেয়ে নিয়ে বা অন্য ছেলে নিয়ে ফুর্তি করব, অন্য নিয়ে, নিজের সংসার নিয়ে অনেক কমই করে। তো ফুর্তি করব, এই করব। আমরা তো কর্মজগতে ছিলাম, আমরা দেখেছি, এখনও হয়, আগেও হতো, এখন আর বেশি হয়। তো কারা করছে এরা, কারা কারা করছে, সবাই করছে তার মানে। তো হোয়াট এভার, তো এইগুলো হয়। এইগুলো তোমার এই যে প্রবৃত্তিগুলো, বাজে প্রবৃত্তিগুলো যদি তুমি তাকে মাঝখানে রেখে দাও, তাহলে এই বাজে প্রবৃত্তি তোমার মাথায় আসবে না, তোমার মনে আসবে না বলবো না, আসবে, কিন্তু কোনোভাবে তোমাকে এফেক্ট করবে না, খুব বেশিভাবে তোমাকে এফেক্ট করবে না। তুমি তার থেকে কিভাবে বেরিয়ে যাবে না, তোমাকে ঈশ্বরকে মাঝখানে রাখতে হবে, ভগবানকে মাঝখানে রাখতে হবে, এবং তাকে আকারে রাখতে হবে। ভগবানকে আকারে রাখতে হবে। সে তুমি কৃষ্ণ রূপে রাখো, শিব রূপে রাখো, কালী রূপে রাখো, দুর্গা রূপে রাখো, যে রূপেই রাখো, তাকে তোমার আকারে রাখতে হবে। এবং কেন না, তুমি তো ততক্ষণ নিজেকে দেখতে পাওনি, তোমার ব্রহ্ম যে আছে তোমার মধ্যে, সেটা তুমি জানো শুধু, তুমি তো তাকে উপলব্ধি করতে পারোনি। যেই তুমি উপলব্ধি করে যাবে, তখন তো তোমার এইসব কোশ্চেনই আসবে না। তো অতএব তোমাকে ওই মাঝখানে তাকে রাখতে হবে যে হ্যাঁ ঈশ্বর। আর বারবার আমি যারা বড় আছেন তাদের আমি বলবো, বাচ্চাদের আধ্যাত্মিকতায় ইয়ে করান, মানে আধ্যাত্মিকতার ওপরে কথা বলুন, কথা শোনান, খুব দরকার হয়ে পড়েছে। এটাই শেষ জীবন, এরপরে কিন্তু আর মনুষ্য জীবন পাবেন কি না, যা কর্ম করবেন সেই মতোই মনুষ্য জন্ম হবে। এরপর আপনি টিকটিকি হবেন না, গিরগিটি হবেন না, আরশোলা হবেন না, কুকুর হবেন না, শুয়োর হবে না, কেউ জানে না। মানুষ, যা আপনি কর্ম করবেন সেই অনুযায়ী আপনার জীবন চলবে, সেই অনুযায়ী আপনি মানুষ হতে পারেন, নাও হতে পারেন। কর্ম বলে দেবে আপনি কি হবেন, আদৌ আপনার জন্ম হবে কি না, হয়তো জন্মই হলো না। ঈশ্বরকে না ধরলে আপনাদের মানে আপনাদের না, মানে মানুষের মুক্তি নেই। মুক্তি কিন্তু মৃত্যু মানে মুক্তি নয়, এটা অনেকবার বলেছি আমি। 39 মিনিট হয়ে গেল। মৃত্যু মানে মুক্তি নয়, মুক্তি হচ্ছে ঈশ্বর থেকে এসেছি, ঈশ্বরে চলে যাব, বিলীন হয়ে যাব, এটা হচ্ছে মুক্তি।
অর্থাৎ আমার মধ্যে মনুষ্যের যে জীবের যে খিদে, সেই খিদে আর থাকবে না। এটাই হচ্ছে মুক্তি। তাহলে আমি চললাম। সবাই ভালো থেকো, খুব ভালো থেকো। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। আমার হাতটা কাঁপছে, কারণ কি এটা হাতে ধরে আছি বলে। তোমরা জিজ্ঞেস করো যদি কোনো প্রশ্ন থাকে। আর যারা বলেছিলে যে বাজে চিন্তা হচ্ছে, কি করব দিদি, তাই দেখো আমি বললাম যে বাজে চিন্তা যদি হবেই, বাজে চিন্তা তো আসবেই, কারণ আমরা তো মনুষ্য জীব, আমাদের মধ্যে আসেই। তো বাজে চিন্তা এলেই তুমি ঈশ্বরকে দাঁড় করাও আর তাকে সব দিয়ে দাও। তোমার কায়িক, বাচিক আর মানসিক যে কর্মগুলো, তাকে সঁপে দাও, তার পায়ে সঁপে দাও। তারপর বলো যা যা করার তুমি করো, আমি কিছু জানি না। তাহলে দেখবে তোমার আর কোনো বাজে চিন্তা আসবে না, বাজে কর্ম করতে পারবে না, বাজে কথা বলতে পারবে না। খুব রেগে গেছো কিন্তু এই যে আমরা এত বাইরে বেরিয়ে গালাগালি শুনি, উল্টোপাল্টা গালাগালি, এইগুলো আসবে না। কারণ কি, তাকে সঁপে দিয়েছো। সে তো আর তোমাকে ওরকম গালাগালি দিতে, তোমার জিভ আটকে যাবে যখন তুমি ওইরকম গালাগাল দিতে যাবে। সে তুমি অফিসে দাও, কাছারিতে দাও, স্কুলে দাও, স্কুলের মাঠে দাও, কলেজে দাও, যেখানেই দাও, তুমি দিতে পারবে না। যেই তুমি তাকে সঁপে দেবে, তখন তোমার আর না গালাগালি বেরোবে, না কোনো বাজে কথা বেরোবে। হ্যাঁ, অবশ্যই তুমি দুঃখ পাবে, দেখবে দুঃখটা কম হয়ে গেছে। শোক পাবে, দেখবে শোকটা কম হয়ে গেছে। এইভাবেই তুমি, বললাম আমি উত্তরটা। ভালো লাগলে বলো, জানিও। আর অন্য কোনো প্রশ্ন থাকলে করো। আসলাম, খুব গরম লাগছে। হর হর মহাদেব, শিব শম্ভো। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, নিশ্চিন্তে থাকবে।